আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন ফিজিক্সের যে প্রশ্নগুলো থাকে তুমি দেখবে যে প্রশ্নগুলো মূলত এমসিকিউ এর নলেজ যার যত ভালো সে তত কারেক্ট করতে পারে। তার মানে ফিজিক্সে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে এমসিকিউ গুলো আসে এগুলো মূলত যদি তুমি খেয়াল করো যে প্রবলেমটা সলভ করার ক্যাপাসিটি রাখতে হবে। বই দাগিয়ে যখন তোমরা পড়ো তখন দেখবা যে মাথায় বেশি ঢুকে না, অনেকেই বলে। তো এইটার আসলে সহজ সমাধান হচ্ছে তুই আমাদের যে সামারি আছে সামারিটা ভালো করে যদি তার মাথায় থাকে, তার সাথে যেই প্রশ্নগুলো আমরা তোমাকে হচ্ছে যে লাইভে সলভ করাই এবং যেই প্রশ্নগুলো তোমার যেটাকে আমি বলি যে পরীক্ষা তুমি দাও, সেই পরীক্ষার যে হচ্ছে ব্যাখ্যা সহজে সমাধান থাকে, এটা যদি পড়ে ফেলো যথেষ্ট হয়ে যাবে। তা আমরা দুইটা চ্যাপ্টার এখন পড়বো খুব দ্রুততার সাথে, 30 মিনিটের মতো টাইম। এই জন্য খুব মন দেবা এবং খেয়াল করবা যাবে তুমি মেডিকেলের চান্স পাবা কিনা এটা কিন্তু নির্ভর করবে শেষের যে সময়টা আছে এই সময়গুলোকে তুমি কতটা সাইন্টিফিক্যালি কাজে লাগাচ্ছ। প্রত্যেকটা ঘন্টার হিসাব আছে। তুমি খেয়াল করছো 2:30 তোমার আমি ক্লাস নেওয়া শুরু করছি, তারপরে মাঝখানে আবার আমি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের আমাদের প্রাইভেট গ্রুপে একটা ক্লাস নিয়েছি, আবার এই যে তোমার পড়াচ্ছি। এরপরে আবার হচ্ছে একাডেমিকে পড়াবো 4টা ব্যাচ, তারপর আবার 7টার সময় পেজে এসে পড়াবো, আবার 8টায় পড়াবো, আবার 9টায় পড়াবো ইনশাল্লাহ। তার মানে বুঝতে পারছো কতগুলো বিকাল থেকে দুপুরের পর 2:30 থেকে আমি রুটিনটা তোমাকে বলছি। এটা কেন বলছি, আমার তো ভাই তুমি চান্স পাইলে তোমার লাভ, আমার লাভ কি? আমার হ্যাঁ ভালো লাগবে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাহলে তোমার যাতে চান্স হয় এই জন্য কিন্তু আমরা চেষ্টা করছি হ্যাঁ যে তুমি সর্বোচ্চ ইচ্ছা করলে আমরা কিন্তু সলভ এন্ড সাকসিড প্রোগ্রামটা করতে পারতাম, ঠিক না? কিন্তু আমরা রাখছি কেন যে এটা তোমার আরো ভালো করার জন্য। তো তোমাকে ভাইয়া তাহলে কিরকম পরিশ্রম করা উচিত তোমার লাইফের জন্য, এটা তোমার লাইফের চেঞ্জিং কিন্তু একটা জিনিস। তা আমি বলবো যে একেবারে সর্বোচ্চ পরিশ্রম তুমি যতটুকু পারো সেই অনুযায়ী পরিশ্রম করবা, যাতে করে ইনশাল্লাহ চান্সটা পাও। আল্লাহর কাছে হেল্প চাবা আর প্রত্যেকটা সময়কে ঠিকভাবে কাজে লাগাবো। প্রত্যেক ঘন্টা হচ্ছে একদম দাগ দিয়ে দিয়ে যেই ঘন্টা কি পড়লাম প্রত্যেকটা ঘন্টা যদি আমরা মনিটর করে পড়তে পারি ইনশাল্লাহ আমরা চান্স পেয়ে যাবো। প্রত্যেক ঘন্টা প্রত্যেকটা পরীক্ষা দেওয়া, তার মানে হচ্ছে 7 ঘন্টা 7.5 ঘন্টা ঘুম বাদে বাকি যে টাইম আছে প্রত্যেকটা মিনিটকে কাজে লাগানো। এবং আমাদের সাইডে যদি কোথাও দেখো যে ভালোভাবে কাজে লাগাচ্ছে তাহলে সেইটা ফলো করো, কিন্তু কাজে লাগাও। আর যদি দেখো যে না এখানে সবচেয়ে ভালো হবে তাহলে এইটা একদম যে ভাই না প্রত্যেকদিন 4টা করে 26 তারিখের মধ্যে ইনশাল্লাহ 60টা ক্লাস হয়ে যাবে। আবার 26-এর পরে 27, 29, 30, 31 আরো 5টা ইংলিশের ক্লাস এবং ওই সময় জেনারেল নলেজের আরো 5টা ক্লাস থাকবে। তার মানে প্রায় 65-70টা ক্লাসে তোমার সবকিছু একদম মাথার মধ্যে সেট আপ হয়ে যাবে, তার সাথে সামারি এত আছেই। ওকে, এবং পরীক্ষা রেগুলার দিবা ইনশাল্লাহ গেম চেঞ্জিং রেজাল্ট আশা করি আমরা যে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে শুরু করছি, দেখি যে কি অবস্থা আছে। একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘুরালে, আচ্ছা বৃত্তাকার পথে ধরো তুমি একটা জিনিস এরকম করে ঘুরাচ্ছ, তাহলে এখান থেকে কেন্দ্রমুখী বল কত? 0। তাহলে বল 0 হইলে কি হবে বলতো? কাজের পরিমাণটাও 0 হবে, তাহলে কাজের পরিমাণ হচ্ছে 0, বাস আর কোনো কথা নেই। বল ধ্রুবকের মাত্রা কোনটা? আচ্ছা বল ধ্রুবক মানেটা কি তুমি সহজ করে বলতে পারো, এফ সমানুপাতিক হচ্ছে এক্স বা এফ সমান কে এক্স। কেটা হচ্ছে বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক, তার মানে এটা হচ্ছে এফ বাই এক্স। বলের হচ্ছে মাত্রা হচ্ছে ভর গুণন ত্বরণ, এর সাথে এটা হচ্ছে তোমার এল, তার মানে হচ্ছে এম টি ইনভার্স 2। দেখো এখন এম টি ইনভার্স 2 কোথায় রয়েছে? প্রথমটাতে রয়েছে। তাহলে সাথে সাথে উত্তর করতে থাকো, ইনশাল্লাহ আমরা দেখতে পারবো যে কে কত ফাস্ট আনসার করছে তোমাদের মধ্যে। হ্যাঁ আমি দেখছি তোমাদের নওসিন আনসার, মাহফুজুর রহমান মাহফুজ, রাজীব জয়ারদার, হ্যাঁ সবার নাম তো আর পড়তে, রিয়াদুল ইসলাম, মুস্তফা রিজভি, আব্দুল আল মামুন, হাসফা আক্তার, ভেরি নাইস। ওকে ফাইন, তাহলে শুরু করে ফেলি আমরা, দেখি। আচ্ছা 500 গ্রাম অঙ্ক যখন করব কোনো সাথে সাথে মান আগে বসাই ফেলবো। 500 গ্রাম মানে এম সমান 500 গ্রামকে কেজি করবো 0.5 কেজি। ওকে, স্থির অবস্থান থেকে 2 নিউটন বল প্রয়োগে এফ 1 মিটার দূরত্ব, এটা হচ্ছে এক্স। বস্তুটির উপর কি পরিমাণ কাজ? ডাব্লু। দেখো মেডিকেলে এরকম একটা প্রশ্ন থাকে মানে এই টাইপের, তুমি দেখো ডাব্লুর সাথে কিন্তু ভরের কোনো সম্পর্ক নেই, এটা তোমাকে মিসগাইড করছে, মিসগাইড এটা। হ্যাঁ সাথী খাতুন ওয়ালাইকুম সালাম। ডাব্লু সমান হচ্ছে এফ ডট এক্স, তার মানে হচ্ছে 2 গুণন 1 সমান কত হচ্ছে 2, তার মানে 2 জুল, সি নাম্বারটা। ওকে, আচ্ছা এরপরে বলে কাজের অভিকর্ষী একক। আচ্ছা যে কোনো জিনিসের যদি অভিকর্ষী একক বলে তাহলে সেখান থেকে মিটার পার সেকেন্ড স্কয়ারটা বাদ যাবে, কারণ ওই যে জি এর যেটা আসে সেটা বাতিল হবে, তাইলে হইতে পারে কি? আচ্ছা কাজের নরমালি একক, কাজ মানে কি? ডাব্লু। ডাব্লু সমান হচ্ছে এফ ডট এক্স। এফ মানে কি? নিউটন, এটা হচ্ছে মিটার। নিউটনকে আমরা বলতে পারি ভর গুণন ত্বরণ, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার গুণন মিটার। এখান থেকে মিটার পার সেকেন্ড স্কয়ার যদি আমি এই যে অভিকর্ষীয় শব্দটার জন্য, অভিকর্ষীয় শব্দটা থাকা মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার বাতিল, তার মানে কেজি মিটার হবে। কে বলতো? কেজি মিটার, তাহলে এ নাম্বারটা। তাহলে কাজের অভিকর্ষী একক এরকম করে দিতে পারে, ক্ষমতার অভিকর্ষী একক, এগুলো জিনিস নিজে একটু খেয়াল করে রেডি করে মাথায় রাখবেন ইনশাআল্লাহ। কে স্প্রিং ধ্রুব বিশিষ্ট কোন স্প্রিং এর মুক্ত প্রান্তের এক্স পরিমাণ সরণ বলের সঞ্চিত বিভব শক্তি, তাহলে ডাব্লু সমান হাফ কে এক্স স্কয়ার। ডাব্লু সমান হাফ কে এক্স স্কয়ার, 2 নাম্বারটা, বাস।
34 নিউটন। কোনো কথা নাই, যা আছে অঙ্ক সাথে সাথে আগে লিখবো কি আছে। এটা বল এফ, মেঝে থেকে 3 মিটার উঁচুতে, 3 মিটার উঁচুতে আছে। এটা হচ্ছে এইচ বা এক্স যেটা ধরি, 2 সেকেন্ড ধরে রাখলে, 2 সেকেন্ড মানে হচ্ছে টি, কাজের পরিমাণ। আচ্ছা 2 সেকেন্ড ধরে রাখছো না, 3 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখছো। আচ্ছা তার মানে হচ্ছে সরণ তোমার হচ্ছে একই তো, মানে এটাকে এক্স ধরো, এইচ না ধরে এটা এক্স, তাহলে খেয়াল রাখবা 0 হবে। যে কেউ বলবে হ্যাঁ এটা তো 0 হবে, কারণ বল গুণন সরণ একটা 0 হইলে তো ওকে 0 হয়ে গেল। আচ্ছা এরপরে বস্তুর ভরবেগ গতিশক্তি, তাহলে ইকুয়েশন পি স্কয়ার ডিভাইডেড বাই 2m, ইকুয়েশন হচ্ছে পি স্কয়ার ডিভাইডেড বাই 2m, তাহলে গতিশক্তি আর ভরবেগের পি স্কয়ার ডিভাইড 2m, ভেরি ফাইন, পি স্কয়ার সি নাম্বারটা। আচ্ছা বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ আছে, ধনাত্মক কাজ ধরো যে একটা এই যে কলমটা আছে উপর থেকে পড়ছে এটা ধনাত্মক, আর আমি নিচ থেকে উপরে সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি এটা ঋণাত্মক, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হতে পারে, বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ, তার মানে ধনাত্মক মানে উপর থেকে নিচে পড়তেছে। আচ্ছা বল প্রয়োগের সরণ শূন্য হয় না, এটা তো শূন্য কাজ, এটা মিথ্যা না, বস্তু সমদ্বিত বৃত্ত এটা শূন্য, বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ডাব্লিউ সমান হচ্ছে দেখি আগে এফ এক্স কস 90, কস 90 মানে হচ্ছে 0, 0 এটা না, বল ও সরণের মধ্যবর্তী কোণ শূন্য, শূন্য মানে হচ্ছে এফ এক্স কস 0 ডিগ্রি মানে হচ্ছে 1, হ্যাঁ এটা হইতে পারে ডি নাম্বারটা। ক্লিয়ার, প্রত্যেকের মাথায় মনে হয় চলে আসছে যে হ্যাঁ ভাইয়া এইভাবে হবে। আচ্ছা এম ভরে একটা বস্তু, ই গতিশক্তি চলছে, রৈখিক ভরবেগ কথা। আচ্ছা রৈখিক ভরবেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ভরবেগ না, ও আচ্ছা গতিশক্তি আর ভরবেগ, তাহলে ই সমান হচ্ছে, ই কে সমান হচ্ছে পি স্কয়ার ডিভাইডেড বাই 2m, ভরবেগ মানে হচ্ছে পি স্কয়ার, তাহলে পি স্কয়ার ইকুয়াল হচ্ছে 2me, অতএব পি সমান হচ্ছে √2me বা 2e, 2me, দেখি এটা কি রকম, 2me কোথায় আছে, 2me, বি নাম্বারটা মাথায় আসতেছে, আশা করছি মাথায় চলে আসার কথা সবার, ভেরি ফাইন। আচ্ছা রৈখিক ভরের 50% বাড়ালে গতিশক্তি, আচ্ছা এই টাইপের প্রশ্ন কিন্তু মেডিকেল অ্যাডমিশনের মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব দেয় এবং ভালো করে মাথায় রাখতে হবে। কিভাবে করবো এটা, এগুলোতে ইজি, আচ্ছা ভেরি ফাইন, আগে ইজি গুলো, এগুলো যদি পারছো তাহলে ভালো অবস্থায় আছো, এগুলো খেয়াল রাখতে পারবা তো পরীক্ষায়, তাহলে চান্স পাবো ইনশাল্লাহ। রৈখিক ভরবেগ 50% বাড়লে গতিশক্তি বৃদ্ধি পায়। তোমাদের আসলে অভ্যাসটা হয়েছে কি জানো, যখন 55টা চ্যাপ্টার একসাথে দিবে না, দিশা উড়ে যাবে। আচ্ছা দেখবো এখন হঠাৎ করে ধরবো ইজি গিলায় অন্য অধ্যায় যেগুলা, ইজি পড়া পারছো ভালো, তার মানে কি পারলে ভালো, একজনের পরীক্ষা করে তুমি পারতেছো মানে কি পড়ছো ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুক্রিয়া আদায় করো, ইজি মানে হচ্ছে। অনেকে এগুলো পারবে না, তুমি কি মনে করছো এগুলা বাছাই করে ইম্পর্টেন্ট করছো, তুমি দেখো তাহলে রৈখিক ভরে 50% বাড়াইছে, তাহলে নর্মালি আছে 100%, তার সাথে 50% বাড়াইছে, তার মানে কত হচ্ছে 150%। এখানে এই শূন্যটা বাদ দাও, স্কোয়ার করো 15 কত হবে 225, বৃদ্ধি পায় বলছে, তাহলে বৃদ্ধি পায় মানে 225 থেকে 100 বিয়োগ করো 125%, কত গুণ 1.25 গুণ, তার মানে প্রতি 100তে হচ্ছে 1 গুণ, 125 হচ্ছে 1.25 গুণ, এই জিনিসটা মাথায় রাখবে, তাহলে এটা কত 125%। আচ্ছা সম আয়তন একটি লৌহ গোলক ও একটি টেনিস বলের ভরবেগ সমান হলে, আচ্ছা সম আয়তন আছে লোহার গোলক এবং টেনিস বল, তাহলে একটা হচ্ছে লোহা তো হচ্ছে তুলনামূলক ভারী আর টেনিস হচ্ছে হালকা, তাহলে কি বলছে সমান হলে লোহ গোলকের গতিশক্তি না, টেনিস বলের, কারণ হালকা যেটা সেটা গতিশক্তি বেশি, উভয়ের গতিশক্তি মোটাই না গতিশক্তির উপর, তাহলে বি নাম্বার টেনিস বলের গতিশক্তি বেশি হবে, বুঝতে পারছো, তার মানে হালকা বস্তুটার গতিশক্তি বেশি আর ভারী যেটা আছে সেটা হচ্ছে ভরবেগ বেশি হবে। ক্লিয়ার, আমার মনে হয় ইনশাল্লাহ বুঝতে পারছো যে কি। আচ্ছা স্প্রিং কে প্রসারিত করলে এই ধরনের কোন ধরনের শক্তি সঞ্চিত হয়, বিভব শক্তি। সামারি দেখো এখানে প্লেন করে রাখছি, পরে দেখো কয়েক মিনিটের ভিডিও। কোন নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি ভরবেগের সাথে, তাহলে গতিশক্তি হচ্ছে ভরবেগের বর্গের সমানুপাতিক, ইকে সমানুপাতিক পি স্কয়ার বর্গের সমানুপাতিক। ফার্স্ট একটু ফাস্ট করবা, 200 গ্রাম। আচ্ছা অঙ্ক যখনই থাকবে কোনো কথা নাই, সাথে সাথে লিখে ফেলবো কি কি আছে। 200 গ্রাম ভর, খেয়াল রাখবে এটা গ্রাম আছে, এটা কেজি করো 0.2 কেজি। আচ্ছা 100 মিটার উপর থেকে, তার মানে হচ্ছে এইচ 100 মিটার স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি, খেয়াল রাখবা এরকম উপর থেকে নিচে পড়তেছে, গতিশক্তি চাইলে ওইটা বিভব শক্তি দিয়ে করবা, ইজি হবে। তার মানে চাইছে গতিশক্তি, ওইটাই সমান করে দিব বিভব শক্তি, সমান হচ্ছে mgh, তাহলে এম হচ্ছে 0.2, জি হচ্ছে 9.8, এইচ কত 100, তাহলে যদি ক্যালকুলেশন করে 100 কে 9.8 দিয়ে গুণ করলে 98, এইটা আচ্ছা এটা আগে 10টা কেটে দিই, 10 দিয়ে 100 কে 10, 10 20, 20 কে 9.8 দিয়া 98, 196 এরকম কিছু আছে, ভেরিফাই 196, মুখে মুখে করাটা প্র্যাকটিস করে ফেলবো তাহলে হয়ে যাবে। আচ্ছা পানি মেঘে পরিণত হলে কৃতকাজ, আচ্ছা এই টাইপের প্রশ্নগুলো কিভাবে করব আমরা একটু লক্ষ্য করি যে কি হইতে পারে। আচ্ছা কৃতকাজ মানে কি, ডাব্লু না, তাহলে ডাব্লু সমান আমরা কি জানি এফ ডট এক্স, ঠিক না। আচ্ছা এখন প্রশ্ন হলো যে ভাইয়া এফ সমান তো আমরা জানি mg, ঠিক আছে, তাহলে mg x, এক্স কে আবার এইচ লেখা যায়, তাহলে mg h এ নাম্বারটা হয়। আচ্ছা এখন এইখানে আবার দেখতেছি অন্য কিছু আছে,
তো এগুলো তো এখানে নাই, তাহলে দেখি তো এগুলো তো চেঞ্জ করা যায় কিনা। কিরকম চেঞ্জ করা যেতে পারে? এই যে ভর যে আছে, ভর, তা আমরা কি জানি যে ঘনত্ব যেটা আছে সেটা আমরা জানি ভর বাই আয়তন। ঘনত্ব সমান কি বলো? ভর বাই আয়তন। তাহলে এখান থেকে যদি আমি ভরটা নিয়ে আসি তাহলে হবে ঘনত্ব গুণন আয়তন, যেটা বলবো। হ্যাঁ, তাহলে এবার যদি তোমাকে আমি দেখাই, এখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে যে ঘনত্ব মানে কি হইতে পারে? ঘনত্ব মানে হইতে পারে ক্ষেত্রফল গুণন হইতে পারে দৈর্ঘ্য, যেটা বলবো হবে এটা হইতে পারে ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য। তাহলে ঘনত্ব মানে ক্ষেত্র, আর কি বোঝায় আমার মাথা গেছে, আয়তন মানে হচ্ছে ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য। দেখছো আমি তাড়াতাড়ি করতে গিয়ে কি বলতেছি, ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য মানে হচ্ছে আয়তন, এর সাথে ঘনত্ব গুণ করো, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ, দৈর্ঘ্য হচ্ছে এল, ঘনত্ব হচ্ছে রো। তার মানে এ এল রো, এম এর জায়গায় আমি বসাইতে পারি এ এল রো, তারপরে জি এইচ আছে, এইটা হয়। আচ্ছা এখন এখানে কি আছে? ভি রো। আচ্ছা এখানে ঘনত্ব আয়তন, ঘনত্বকে আমি রো ধরতে পারি, আয়তনকে হচ্ছে ভি ধরতে পারি, তার মানে ভি রো জিএস, ভি রো জিএস এইটা হয়। তার মানে 1 2 3 তিনটাই হয়, তার মানে সবগুলো উত্তর। মাথায় ঢুকছে তো আমি কি বলছি? ভালো করে দেখে নিও, যদি বুঝতে না পারো আমি কি বলছি। তাহলে ঘনত্ব সমান ভর বাই আয়তন, এই ক্যালকুলেশনটা ভালো করে মাথায় রেখো। ওকে ফাইন, খুব ইম্পর্টেন্ট আছে প্রশ্ন। একজন কুলি 50 কেজি ভর, কি আছে সাথে সাথে আগে টপ লিখে ফেলো কি আছে। পরীক্ষার হলে টাইম পাবা না কিন্তু। 50 কেজি ভরে একটা 10 সেকেন্ড, টি মাথায় ধরে রাখলে কাজে, মাথায় ধরে আছে মানে চুপ করে বসে আছে, কোনো লাভ নাই, জিরো হবে। কারণ কি? ওইখানে হচ্ছে স্মরণ জিরো। ওকে আচ্ছা, 1 কেজি ভরের একটা বস্তু যা আছে সাথে সাথে আগে লেখো কি আছে। এটা 1 কেজি ভরে, 2 মিটার পার সেকেন্ড বেগে, এটা হচ্ছে ভি, 1 মিটার পথ অতিক্রম করলো, তার মানে এটা হচ্ছে এক্স বা যেটাই ধরো। অভিকর্ষ বলের দ্বারা কাজের পরিমাণ। আচ্ছা এই অভিকর্ষ বল হচ্ছে আণবিক বরাবর কাজ করে না, তার মানে তখন হচ্ছে জিরো হবে। মাথায় আসতেছে ইনশাল্লাহ? আমার মনে হয় যে বুঝে ফেলছো যে এটা এইভাবে করতে হবে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। বল সরণ ও কাজের মধ্যে সম্পর্ক, বল সরণ এবং কাজের মধ্যে সম্পর্ক, ডাব্লিউ সমান হচ্ছে এফ এক্স। এটা হচ্ছে এফ এক্স কস থিটা, কোথায় হবে? এটা হইতে পারে এটা এফ ডট এস, এটা করা নাই ঠিকভাবে, এটা এফ এস সাইন থিটা তো হবে না, এটা হবে না, তাহলে এ নাম্বারটা হবে 18। দেখবা যে খুব ছোটখাটো জায়গায় ইয়া করে রাখছে, এটা ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা 2 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হলে কত কাজ হবে? আচ্ছা 1 ক্যালোরি, এটা কি বলছে? ক্যালোরিকে তোমার হচ্ছে জুলে, 1 ক্যালোরি সমান 4.24 জুল। খেয়াল রাখবা এই যে ক্যালোরি দিয়ে শুরু কাজ, তার মানে প্রথমে একের, এই যে ক্যালোরি হচ্ছে 1, তারপরে 4.24 জুল। তাহলে 2 দিয়ে যদি এটাকে আমি গুণ করি, 4.2 গুণন হচ্ছে 2, তাহলে 8.4 এরকম কিছু আছে, 8.4 সি নাম্বার, 8.4 জুল। ওকে ইনশাআল্লাহ, ভেরি ফাইন। হ্যাঁ ফাইন বলে ফেলছে ইনশাআল্লাহ। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ, এটা শূন্য। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কি হবে বলো? শূন্য। আচ্ছা নিচের কোনটি কাজের এককের সমতুল্য? মানে কাজের একক বলতে কোনটাকে বোঝানো যাবে? কাজের একক মানে কি? নিউটন মিটার, নিউটন পার মিটার, এটা না এটা না এটা, নিউটন মিটার, জুল, এগুলো সব কাজের একক। ওকে এক ব্যক্তি একটা বস্তুকে 30 সেকেন্ডে 1 মিটার উচ্চতায় উঠায়। ওকে ফাইন। অপর এক ব্যক্তি একই বস্তুকে 60 সেকেন্ডে একই উচ্চতায় তোলে, মানে 30 সেকেন্ডে 1 মিটার, 60 সেকেন্ডে একই উচ্চতায় তুলে, তাদের কাজের অনুপাত। কাজের অনুপাত আচ্ছা 30 সেকেন্ডে 1 মিটার, 60 সেকেন্ডে, আচ্ছা দেখছো কি মজার কথা, উচ্চতা সেম উঠছে, তাহলে কাজের পরিমাণ কত? 1:1। দেখি 22 নাম্বারটা উত্তর দিতে পারছো কিনা তোমরা? 22, কারণ কাজের সাথে সময়ের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, কাজের সাথে সময়ের কোনো সম্পর্ক নেই, 1:1। আচ্ছা কাজের পরিমাণ সবচেয়ে বেশি যখন প্রযুক্ত বল সরণের মধ্যে কোণের মান, তাহলে ডাব্লিউ সমান হচ্ছে এফ ডট এক্স, যেটা বললে হবে এফ ডট এক্স সমান হচ্ছে এফ এক্স কস থিটা। তাহলে এটা বলছে কস 0 ডিগ্রির মান হইলে সরণের মান যখন সর্বোচ্চ হবে, মানে কাজের পরিমাণ, তাহলে 23 হচ্ছে এই নাম্বারটা, ঠিক না? ওকে আচ্ছা কোনটি সংরক্ষণশীল বল? যে সাথী তোমার দুর্বল মান, সবল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, মগর, যেগুলো আমাদের কন্ট্রোলে নাই সেগুলো সংরক্ষণশীল। বায়ুর বাধা মোটে না। তড়িৎ বল হইতে পারে, ঘর্ষণ সান্দ্র হবে না, তাহলে সংরক্ষণশীল হচ্ছে তড়িৎ বল, তড়িৎ বল। আচ্ছা এরপর বলের দ্বারা কাজের ক্ষেত্রে দেখো এই টাইপের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। দেখবো এগুলাই পরীক্ষায় চলে আসবে। পরীক্ষায় 55টা চ্যাপ্টার একসাথে মাথায় রাখতে পারলে গেম চেঞ্জিং। আচ্ছা আগে আমরা 25টা কমপ্লিট করবো। এটা কি হইতে পারে? 0 ডিগ্রির চাইতে থিটা বড়, এখানে লেস অর ইকুয়াল, তার সাথে 90 ডিগ্রি, এটা ধনাত্মক, এটা তো ধনাত্মক। আর ঋণাত্মক কাজ হচ্ছে 90 ডিগ্রি থিটা লেস অর ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে ঋণাত্মক। তাহলে এখন দেখো কোনটা হইতে পারে, 0 থিটা 90। আচ্ছা এইখানে আমি যা দেখতেছি একটাও ঠিক নাই। এই এ নাম্বারটা ঠিক ধরা যাবে যদি এই চিহ্নটা উঠাই দিই, অথবা সি নাম্বারটা ধরা যাবে যদি এইখানে একটা দিই। একটাও ঠিক নেই আমি যা দেখতেছি। হ্যাঁ মানে এই যে এটা হচ্ছে ধনাত্মক, তাহলে ঠিক আসলে একটাও নেই। কিন্তু যদি এরকম থাকে
প্রিন্টিং মনে করো মিস্টেক, তাহলে প্রথমে যেটা কাছাকাছি দেখবা দিয়ে দিবা, আবার ডাবল আনসার করবা না, কারণ এখন মেডিকেলে কিন্তু কোনো ডাবল আনসার ধরা দেওয়া যাবে না, দিলে ওইটা নেগেটিভ মার্কিং করে দিবে, বলে দিছে এবার স্পষ্ট করে উল্লেখ আছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভালো কাজ করছে একটা। ওকে, তাহলে আমরা কতক্ষণে 25টা আল্লাহর রহমতে দেখো 15 মিনিটে পড়ে ফেলছি। এবং ফিজিক্স প্রত্যেকটা আমরা একটু ব্যাখ্যা দ্রুত বলছি না, যে কত সুন্দর করে হয়ে গেল। হ্যাঁ, এবং প্রত্যেকে বলবো যে ভাই দেখো, তুমি এই যে আধা ঘন্টা 45 মিনিটের লাইভে যদি 75টা করে প্রশ্ন তুমি পড়ে ফেলতে পারো, তার মানে তুমি 1 ঘন্টা ইজিলি 100-র বেশি পড়তে পারো। তাহলে সারাদিনে তোমার পড়ার মধ্যে যদি তুমি 10, 12, 15 ঘন্টা পড়ো, 1-1.5 এমসিকিউ আলোচনা তোমার, এবং যেখানে তোমার ডিস্টার্ব সেই জায়গাটা বই থেকে পড়ে ফেলো, পড়ে ওইটা রিভাইজ করো। এই তো, এটা কি কঠিন কাজ? মেডিকেল অ্যাডমিশন 5380 জন, কত স্টুডেন্ট, হিউজ হিউজ নাম্বার, অনেক, একজন 500, 200, 700 না, হাজার হাজার স্টুডেন্ট নিবে। তাহলে তুমি একটু ভালো করে বললে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে। ঠিক আছে? ওকে, তাহলে এই জিনিসটা ভালো করে মাথায় রাখো। ঠিক আছে, এবার আমরা আরো প্র্যাকটিস করি। আচ্ছা, আর আচ্ছা, এই 25টা করলাম তো, আচ্ছা আরো 25টা করে তারপর অন্য অধ্যায়ে আমরা চলে যাব। আচ্ছা, কোন বস্তুর উপরে হচ্ছে এফ বল প্রয়োগ, তাহলে এফ থিটা কোণ করে বলের প্রয়োগ বিন্দুর এস সরণ হলে কাজের পরিমাণ ডাব্লিউ সমান এফ এস কস থিটা, এফ ডট এস। এই যে ডি নাম্বার দেখিও একটু ভালো করে, এই যে দেখো এখানে ডট আছে, এখানে মাথায় উপরে হচ্ছে ভেক্টর চিহ্ন আছে। এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু পরীক্ষায় খুব সতর্কতার সাথে দেখবা, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবা যে পড়ার লেভেলটা কতটা ভালো হয়। ঠিক আছে? হ্যাঁ, পারবা চান্স পাওয়ার জন্য এগুলো যদি পারো চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। বল ও সরণের মধ্যবর্তী কোণের মান বলের দ্বারা কাজ সম্পন্ন হবে। কোন মানের জন্য বলের দ্বারা কাজ? আচ্ছা, বলের দ্বারা কাজ হবে 90-এর নিচে 60, 120, 180, তাহলে 60 ডিগ্রি। ওকে, আচ্ছা, কোন স্প্রিং এর মুক্ত প্রান্তের একক সরণ হয়, স্প্রিং সরণের বিপরীত দিকে যায় বল প্রয়োগ করে, তাকে কি বলে? তা আমরা প্রত্যেকে, আচ্ছা 28 নাম্বারটা বলো তো দেখি। আচ্ছা, এটা কি স্প্রিং ধ্রুবক বলে? এটা জানো, এটা কি বলে বলো? স্প্রিং ধ্রুবক। ওকে, আচ্ছা 25 নিউটন আছে, আমরা যা আছে সাথে সাথে আগে লিখে ফেলবো। কি আছে? 25 নিউটন মানে এফ। স্প্রিং এটা 10 সেন্টিমিটার বৃদ্ধি করলো, এটা হচ্ছে এক্স। স্প্রিং 8 সেন্টিমিটার প্রসারিত, এটা হচ্ছে x1, এটা x2, ধরো কাজ সম্পন্ন হবে। আচ্ছা, তার মানেটা কি তোমাকে আগে বুঝতে হবে, যে কাজ যেহেতু এফ এক্স না। এখন তুমি এটা বলো দেখি, এটা কে বলতে পারো? হ্যাঁ, এটা কিভাবে করবা দেখি, কার মাথায় আসতেছে? সেন্টিমিটার আছে, তার মানে সেন্টিমিটারকে আমাদের হচ্ছে আগে মিটার করে নিতে হবে। দেখি এটা 29, কি বুঝো নাই? তাহলে হচ্ছে এটা হচ্ছে তোমার 0.2, 0.8, দেখি করতে পারছো 29? হ্যাঁ, তার মানে হচ্ছে জুল আর নিউটন মিটার তো একই হবে, এটাই হচ্ছে ওবিসি। ভেরি ফাইন। আচ্ছা, স্প্রিং ধ্রুবকের একক কোনটা? একক হচ্ছে বল বাই সরণ, ঠিক না? তাহলে বল মানে হচ্ছে নিউটন পার মিটার। ওকে, কোন বস্তুর উপর ক্রিয়াশীল বল দ্বারা কৃত কাজ নিচে কোন রাশিটি পরিবর্তনের সমান? কৃত কাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। ওকে, 2 কেজি ভরের একটা বস্তুর ভরবেগ এত হলে গতিশক্তি কত হবে? তাহলে মুখে মুখে আমরা করে ফেলবো ফার্স্ট। এটা হচ্ছে এম, এটা হলো ভরবেগ হচ্ছে পি, গতিশক্তি। তাহলে ই কে সমান হচ্ছে পি স্কয়ার ডিভাইডেড বাই 2m, তার মানে 2 দুগুণে 4, 4 কে 2 দিয়ে 2 জুল। বুঝতেছো তো? একটু ফাস্ট করবা, তাহলে ইনশাআল্লাহ মাথা চলে আসবে। দেখি আমরা গতিশক্তি, আচ্ছা দেখে স্কয়ার ডিভাইড বাই 2m, তাহলে পি কত? পি হচ্ছে 2, 2 কে স্কয়ার, 2 গুণন হচ্ছে m মানে 2। ও আচ্ছা, এটা 1 জুল হবে রে, 4 কে 4 দিয়ে 1 জুল, 2 না, এটা 1 জুল হবে। এটা দেখি 32 নাম্বারটা, 32 1 জুল। হ্যাঁ, ভেরি ফাইন, 1 জুল। ঠিক আছে, আমি মুখে মুখে করতে যাই, লিখতে ভালো। এটা একটি রাইফেলের গুলির বেগ যদি দ্বিগুণ, এই জন্য লিখবা, মুখে মুখে করলে আসা ডিস্টার্ব হয়। খাতার মধ্যে, ওই যে খাতা বলতে প্রশ্নের মধ্যে লিখতে পাবা, উত্তরের না। এটি রাইফেলের গুলির বেগ যদি দ্বিগুণ করা হয়, তাহলে গতিশক্তি বেগ দ্বিগুণ, তাহলে ইকে সমান হতে ভি স্কয়ার মানে 2 দুগুণে 4 গুণ হবে। আচ্ছা, একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি, ভরবেগ ইকে সমান পি স্কয়ার, পি মানে ভরবেগ দ্বিগুণ, তাহলে গতিশক্তি হচ্ছে 4 গুণ। আবার দেখে উল্টাপাল্টা করে যদি দেয়, ওই যে ইকে সমান হচ্ছে পি স্কয়ার, বলছে গতিশক্তি দ্বিগুণ, তাহলে কিন্তু তখন হবে √2 গুণ। এটা এইবার জিনিসটা খেয়াল রাখবা, যখন বলবে এটা দ্বিগুণ, তাহলে 2 দুগুণে 4 গুণ। এটা ভালো করে খেয়াল রাখবা। নিচের কোনটি শক্তির একক না? 35 নম্বর, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো যে মাথায় আনতে পারছো কিনা। শক্তির একক নয় না? আচ্ছা, শক্তির একক, আচ্ছা একক নয়। আচ্ছা, আমরা কি জানি? এটা কিলোওয়াট আওয়ার। আচ্ছা, আমরা জানি যে পি সমান হচ্ছে ডাব্লিউ বাই টি, বা ডাব্লিউ হচ্ছে পি গুণন হচ্ছে টি। শক্তির একক নয়। এই 35 নম্বরটা বলতে পারো কিনা? আমি বলবো, মূর্খ,
এই ডাব্লু মানে কাজ, এটা শক্তি, যে ক্ষমতার একক কিলোওয়াট আর সময়ের একক আওয়ার, এটা হয় শক্তির একক হয়। নিউটন এফ এক্স, নিউটন মিটার, এটা হয়। আচ্ছা, নিউটনকে আমি কি লিখতে পারি? ভর গুণন ত্বরণ, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার গুণন, এখানে আছে হচ্ছে তোমার এটা কি কোনটি শক্তির একক না, আচ্ছা ভর গুণন বল মানে কি ভর গুণন ত্বরণ মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এক্স মানে হচ্ছে এম, কি হবে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, এটা হচ্ছে না, সি নাম্বারটা হচ্ছে না। আর ওয়াট সেকেন্ড এটা হয়। 35 নাম্বারটা উত্তর করো দেখি। এই যে দেখছো মূর্খ, 35-এ দেখি কে ঠিক উত্তর দিয়েছে, আব্দুল্লাহ মোহাম্মদ। এই দেখি, দেখো 35-এ সুজন ঠিক দিয়েছে। দেখো অনেকেই উত্তরটা ভুল করছে, অনেকে। তা এটাই কঠিন সহজ পরীক্ষার হলে যে মাথা খোঁজার মতো কি বলছে, একক নয়। তাহলে ডাব্লু কোন কোন সমীকরণ আছে? ক্ষমতার সাথে ডাব্লু সম্পর্ক কি? পি সমান ডাব্লু বাই টি, তার মানে ডাব্লু মানে কাজ রে বাবা, কাজ সমান হচ্ছে পি গুণন টি। পি মানে হচ্ছে ক্ষমতা, ক্ষমতার একক ওয়াট, কিলো ওয়াট, যে কোনো ওয়াট হইতে পারে। তার সাথে সময় গুণ করে দিছে, ঠিক আছে। তারপর বলের সাথে সরণ গুণ করলে হয়। এই টাইপের প্রশ্ন কিন্তু মেডিকেলে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এই যে এটা কিন্তু কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, এটা মিথ্যা। আর ওয়াট সেকেন্ড এটা হয়, ভালো করে খেয়াল রাখি। আচ্ছা, নিচের বস্তুসমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি? 36 নম্বর। একজন বলছে 36 হচ্ছে ভরবেগে রাখবে। হ্যাঁ ঠিক আছে, ভরবেগ ঠিকই বলছে, ভরবেগে রাখবে, ভরবেগ, হ্যাঁ এটা ভালো কথা, ঠিক আছে, ভেরি নাইস, দ্রুত এটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, গতিশক্তি বেশি, খেয়াল রাখবা যেটার বেগ বেশি হবে, আসলে এটা বের করতে হবে, বেগ বেশি হইলে হবে তা না, বেগ তো এখানে 4v আছে দেখতেছি। গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কয়ার, তাহলে হাফ গুণন এম হচ্ছে 2m গুণন ভি হচ্ছে 3v, তাহলে এটাকে স্কোয়ার করলে 3 3 9, 9 হচ্ছে, ঠিক না, 9v স্কয়ার। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে হাফ গুণন হচ্ছে এম গুণন হচ্ছে 4v, তাহলে 2 দিয়ে 16 কে 8, তাহলে এই হবে এ আর ডি এর মধ্যে হবে, বোঝা যাচ্ছে কেন? এটা 3v, এটা 2v আর v তো হবে না, 3 আর 4 এর মধ্যে, তাহলে এই নাম্বারটাই হচ্ছে উত্তর। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, 1 কিলোওয়াট ঘন্টা সমান 1 কিলোওয়াট, তার মানে 1 কিলোওয়াট আওয়ার। আচ্ছা আমরা একটু দ্রুত করব, 1 কিলোওয়াট আওয়ার তার মানে 1000 গুণন হচ্ছে 3600 সেকেন্ড না, তাহলে 3600 এরপর 3টা শূন্য, তাহলে দেখো 3600 পর 3টা শূন্য, সম্ভবত এটা হবে না, ক্যালকুলেশন করলে এটা আসবে। তাছাড়া মুখে মুখে বোঝা যাচ্ছে, অন্য আর কোনো কিছু হওয়ার সুযোগই নেই। আচ্ছা, ক্ষমতা বল ও বেগের মধ্যে সম্পর্ক। আচ্ছা এটা আবার কি হবে? ক্ষমতা বল এবং বেগের মধ্যে সম্পর্ক, তাহলে আমরা জানি ক্ষমতা মানে পি, পি সমান হচ্ছে ডাব্লু বাই টি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি বলতে পারি? ডাব্লু সমান হচ্ছে এফ এক্স টি। এফ বাই টি মানে কি? এফ বাই টি মানে হচ্ছে বল বাই হচ্ছে দূরত্ব, না বল বাই দূরত্বকে আমি বলতে পারি কি, এটা বলতে পারি না, দাঁড়াও, দেখছো মাথা গেছে আমার, এফ এক্স বাই টি। আচ্ছা, দূরত্ব বাই সময়কে আমি কি বলতে পারি? বেগ বলতে পারি। তাহলে পি সমান হচ্ছে ভি মানে এফ ভি, এফ ভি কোথাও আছে, পি সমান এফ ভি, বি নাম্বারটা। দেখি 38 নাম্বার করতে পারছো কিনা, তোমরা আগে করে ফেলছো, ভেরি নাইস, দেখি ভেরি নাইস। আচ্ছা আচ্ছা, 90 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 180 বলের দ্বারা কাজ হবে, কৃত কাজ কত হবে? এই কাজ শক্তি ক্ষমতা থেকে তো 3-4টা প্রশ্ন হঠাৎ করে চলে আসে, খুব ইম্পর্টেন্ট, যার পর প্রশ্ন থাকবেই, কোনো মিস নেই। এটা হচ্ছে ঋণাত্মক কাজ, এটা কি বলো তো, ঋণাত্মক কাজ। এই জন্য এটা আমরা 50 টাকা দ্রুত প্র্যাকটিস করে ফেলি। বলের মান 0 হবে, প্রযুক্ত বল 0 মানে cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। আচ্ছা এখন দেখো, বেগ, ত্বরণ, বল, কাজ, ক্ষমতা, শক্তির মাত্রা। আচ্ছা বেগ এলটি ইনভার্স আছে, ত্বরণ হচ্ছে এলটি ইনভার্স, ভর গুণন ত্বরণ, ঠিক আছে, এমএলএস কে টি ইনভার্স টি, এমএলএস কে টি ইনভার্স, প্রথমটাই আছে 41 এর প্রথমটা, হ্যাঁ 41, ভালো করে খেয়াল করবা। ওকে, আচ্ছা স্প্রিং কে টেনে লম্বা করা হলে কোন শক্তি সঞ্চিত হবে? আচ্ছা স্প্রিং কে টেনে যদি লম্বা করা হয় তাহলে কোনটা? স্থিতি শক্তি যেটা আছে সেটা হচ্ছে সঞ্চিত হবে। আচ্ছা এরপর আমরা চলে যাই দেখি, একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড গতিতে চলছে, কত গতি চলে? গাড়িটির গতিশক্তি দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে √2 গুণ করে দেওয়ার সাথে, তাহলে √2v,
√2 মানে কত 1.41 গুণন হচ্ছে 10, তারপরে 14 হচ্ছে যে সামথিং হবে 14.1 এরকম ডি নাম্বারটা। ওকে, এটা ভালো করে মাথায় রাখবো। আচ্ছা, নিচের কোন শক্তি অন্য শক্তি সহজে রূপান্তরিত হতে চায় না? তাহলে ভাই এন্ট্রপির জিনিসটা শুধু তাপের ক্ষেত্রে আছে, ঠিক না? তার মানে তাপ কিন্তু সহজে অন্য শক্তি রূপান্তরিত হতে চাবে না, এটা খেয়াল রাখবে। অন্য শক্তি সহজে রূপান্তরিত হতে চায় না, এটা তাপ। আচ্ছা, একজন কুলি 60 কেজি ভরের বোঝা এত সেকেন্ড মাথায় ধরে রাখলে কৃত কাজের পরিমাণ। আচ্ছা, এখানে আর দেখার দরকার নাই, মাথায় ধরে আছে মানে 0। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে 30 মিটার উচ্চতা একটা বস্তু বিনা বাধায় পড়তে কোন উচ্চতা বস্তুর গতিশক্তি বৃহস্পতির দ্বিগুণ হবে? তাহলে এটা উচ্চতাকে 3 দিয়ে ভাগ করো, মানে 30 / 3, তার মানে 10 মিটার উচ্চতায়। ওকে, স্প্রিং ধ্রুবক কেন? বল বাই সরণ, নিউটন পার মিটার। নিউটন পার মিটার, এটা হচ্ছে ডি নাম্বারটা। শোনো, এই টাইপের গুলোর প্রশ্নগুলো ইনশাল্লাহ আসবে, ইনশাল্লাহ। বুঝতে পারছো আমার কথা? একজন বলছে 43, আবার ব্যাক করার টাইম নেই, কারণ আরো কয়েক মিনিটের মধ্যে আরেকটা অধ্যায় পড়াইতে হবে। 1 হর্স পাওয়ার, এটা প্রাইভেট গ্রুপে করো, বলে দিব। 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট, ঠিক না? 64 না 746 ওয়াট। কাজের পরিমাণ সবচেয়ে বেশি হবে যখন প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে, ঠিক না? 0 ডিগ্রি। বহিস্থ বল দ্বারা তন্ত্রের উপর কৃত কাজ। হ্যাঁ, 50 নম্বরটা বলো দেখি। তন্ত্রের উপরে কৃত কাজ কি হতে পারে? আমরা জানি যে এটা গতিশক্তির পরিবর্তন হয়। কিসের উপরে পরিবর্তন? গতিশক্তির। দেখি আমরা কতক্ষণ পড়ছি ইনশাল্লাহ। ও, ভেরি ফাইন। তাহলে আমরা ফিজিক্স এগুলো ম্যাথমেটিক্যাল টার্ম টাইপের না, মোটামুটি একটু বলতে হয়, না হলে তো না বলে এটা পুরোটা সামারির সাথে সবগুলো বলা যায় না। দেখা যায় একটু না বলে তো আমরা বের করতে পারবো না যে কিভাবে হবে। তাহলে এইটা হচ্ছে যে ফার্স্ট এইভাবে পড়তে হবে। আচ্ছা, ওই রিজভি বোধহয় বলছে যে ভাই এই টাইপের প্রশ্ন প্র্যাকটিস করছি। এইটা হচ্ছে মেডিকেলের চান্স পাওয়া না পাওয়া নির্ভর করে কিসে জানো? যে তুমি যেগুলো প্রশ্ন জানা জিনিস আসবে, কনফিউশন যাতে ওই পরীক্ষার হলে না হয়, প্র্যাকটিসটা এমন হইতে হবে। কিন্তু তোমরা কি করো জানো? তোমরা তো মূর্খ, আসলে আমি জানি মূর্খ মানে কি, আচ্ছা এগুলো তো পারতেছি, এমন কিছু পড়ি যেটা পাবো না। ভাই ওগুলোতে প্রশ্ন আসবে, দেখি হচ্ছে কয়টা জানার মধ্যে যদি তুমি পারো তুমি চান্স পেয়ে যাবে। এবং জানার সাথে আমরা যা কিছু এগুলো তুমি প্র্যাকটিস করতে করতে তোমার কনফিডেন্স চলে আসে, এই কারণে। ঠিক আছে, ওকে। তাহলে আর কথা নেই, এরপরে আমরা চলে যাবো ইনশাল্লাহ আরেকটা চ্যাপ্টার হচ্ছে গতিবিদ্যা। গতিবিদ্যা আমরা খুব ফাস্ট করবো, 5 মিনিটে, আর 25টা MCQ পড়ার টার্গেট। ওরে আল্লাহ, কিভাবে হবে? বুক ভরে শ্বাস না ছাড়বো একটু। হ্যাঁ, একদম সুন্দরভাবে পড়তে হবে। এবং দেখছো তো মানে কত কিছু পড়া যায় একদিনে। তোমরা যে কও যে একদিনে ভাইয়া সবগুলো বই পড়া যায় না, অমুক তমুক, যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। এখন তুমি পড়ার সিস্টেম যদি না জানো, তুমি যদি এখন ওই বই নিয়ে বসে থাকো, একটা পৃষ্ঠা পড়তেছো বিজ্ঞানী গবেষণা, হ্যাঁ একটা অধ্যায়ের প্রফেসর হইলাম আমি, কোনো প্রফেসরের কাজ নেই। 50-এ 50, ভেরি ফাইন। মেডিকেলের প্রশ্ন আছে, মেডিকেলের প্রশ্ন কিরকম হয় এখন তুমি দেখো প্রশ্নগুলো, কিন্তু পরীক্ষার হলে তো কেন জানি পারো না। আচ্ছা, আমরা তো মেডিজিনিয়াস পরীক্ষাগুলো নিব, দেখিও ওইখানে আবার ফির পাবে না। যখন 55টা চ্যাপ্টার হয়ে যায় তখন নিশ্চয় পারে না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে তাহলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করে ফেলি। একটি বস্তুকে 4.9 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে সরালে বস্তু কতক্ষণ শূন্যে থাকবে? আচ্ছা, শূন্যে থাকবে, এটার মানে হচ্ছে টি সমান তোমার বের করতে হবে 2v0/c। তাহলে 2v0 মানে হচ্ছে 2, 4.9 যে হচ্ছে 9.8, কাটাকাটি করলে 9.8 সেকেন্ড, তাহলে বি নাম্বারটা। ওকে, ওকে, ভেরি ফাইন। আচ্ছা, একটি হাত ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত? আচ্ছা, মিনিটের কাঁটা, হাত ঘড়ি না, তাহলে হাত ঘড়ির মিনিট বলছে, তার মানে ওমেগা সমান হচ্ছে 2π/t। টি বলতে মিনিট মানে এর সাথে সেকেন্ড এবং মিনিট গুণ করো, 2 দিয়ে 60 কাটলে 30, π/1800 রেডিয়ান/সেকেন্ড। কোথায়? বি নাম্বারটা। ওকে, মাথায় চলে আসছে। এই মূর্খ, এই যে রিয়াদুল মোস্তফা রিজভি 2 এর দেখো উত্তর দিছে, কিন্তু দেখো এখনই হচ্ছে সবাই চান্স পাবে, আমরা দোয়া করি যে এটা হোক। দেখো কিন্তু 2 এর দিয়ে রাখছে, দেখছো? এই যে জানা প্রশ্ন। এই জন্য তারা হুরানা, একদম মানে ঠান্ডা মাথায়। হ্যাঁ, এই জন্য খুবই ঠান্ডা মাথায়, মানে যে করা যাবে না, যে হচ্ছে যে জানা জিনিস ভুল কিন্তু হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে খেয়াল করবা। ওকে, আচ্ছা।
এটি বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে 1 মিটার প্রবেশ করবে অর্ধেক বেগ হারায়, তার মানে 3 ভাগের 1 ভাগ হবে। বুলেটটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ? 1/3, ঠিক না? প্রবেশ করবে 1/3 মিটার। আচ্ছা, 9.8 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা ঠিক আছে, দেখি এটা হচ্ছে তোমার ভি নট। উপরের দিকে কত সময় পরে একটা ভি পুষ্টে ফিরে যাবে? টি সমান করে ফেলো 2 ভি নট ডিভাইডেড বাই জি। তাহলে 2 এর সাথে ভি নট মানে হচ্ছে 9.8, জি হচ্ছে 9.8, 2 সেকেন্ড। ওকে, যে বলে সর্বাধিক উচ্চতায় উঠবে এটাকে তখন 2 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ফ্লাস্কের গতিপথে যে কোনো বিন্দুতে ত্বরণের আনুভূমিক উপাংশ, এটা বলো দেখি 5 নাম্বারটা। শোনো, প্রচুর কিন্তু পড়ানো হচ্ছে, প্রচুর হাইয়েস্ট লেভেলে। এখন তুমি এটাকে জাস্ট ঠিকভাবে ধরে রেখে সবগুলো জিনিস একসাথে যদি ধরে রাখতে পারো তাহলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা নেই। কিন্তু পরীক্ষার হলে যখন সবগুলো একসাথে থাকে না তখন কিন্তু আসলেই জানা জিনিসই ভুল হয়ে যায়। দেখবা যেমন কনফিউশন হচ্ছে যে মাথায় আসতেছে না। এই যে 5 দেখো, অনেক যে কোনো বিন্দুতে ত্বরণ, এই ত্বরণ জি, তো তখন এখানে শূন্য থাকবে। আনুভূমিক উপাংশ, আনুভূমিক বরাবর কি আছে? জি শূন্য না? দেখছো, এটা অনেকে 5-এর কিন্তু বি দিয়ে রাখছে। দেখি 5, দেখি 5-এর উত্তরটা সবাই, অনেকে দেয়নি উত্তর। ভেরি ফাইন। আচ্ছা, এটি প্রাচীর তাৎক্ষণিক বেগের অভিমুখ। তাৎক্ষণিক বেগ বিচরণ পথের স্পর্শক বরাবর হবে। যে কেউ বলবে হ্যাঁ ভাই এইটাই হওয়ার কথা, ঠিক আছে? আচ্ছা, বিচরণ পথের স্পর্শক বরাবর। বাধাহীন পথে পরন্ত বস্তুর বেগ, বেগ হচ্ছে সময়ের বেগ, বি সমানুপাতিক টি, তাহলে সমানুপাতিক। এটি রাইফেলের গুলি একটি তক্তাভেদ, দুই গুলির বেগ 4 গুণ, তাহলে কয়টি তক্তাভেদ করবে? তাহলে বেগকে স্কোয়ার করে দাও, 4কে স্কোয়ার করলে কত? 16টা তক্তাভেদ করবে। ওকে, একটা বস্তুকে ভি নট আদি বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করার নিচের কোন রাশিটি এর সর্বোচ্চ উচ্চতা? তাহলে এই যে সমীকরণগুলো খেয়াল আছে তো, হার্ট দিয়ে যে বলছিলাম, এ সমান ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইড বাই 2g। বলো দেখি এটা 9 নাম্বারটা উত্তর করো দেখি। অনেকে এটাতে উল্টাপাল্টা করে ফেলবে। সো ফাস্ট পড়তে হবে। ফাস্ট পড়লে তুমি ইনশাআল্লাহ দেখবা যে, তবে আমি বারবার বলছি এই যে এরকম করে দৈনিক 300 করে এমসিকিউ ইনশাআল্লাহ গড় পড়তে প্র্যাকটিস হবে না ইনশাআল্লাহ। তো এই এমসিকিউ গুলো পড়তে গিয়ে যেখানে তোমার সমস্যা হয়, হ্যাঁ ইনশাআল্লাহ রবিউল ইসলাম অবশ্যই এমসিকিউ গুলো তোমাদের সলভ এন্ড সাকসিড বইয়ে থাকবে, এইগুলো থাকবে, তার সাথে আরো অন্য থাকবে, দেখতে পাবা। এখানে তো আমি সবগুলো সমাধান করতে পারছি না, 50টা করে 75টা করে করছি, দেখতে পাবা বইটা জায়গায় খুব অসাধারণ ইনশাআল্লাহ। মানে বইটা পড়তে অন্য বই আর ভালো লাগবে না, যে খালি এটা পড়ি, মজা লাগবে। উত্তরগুলো সুন্দর করে সাজানো, সাইডে সাইডে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলোকে প্রথমে, মাঝারি মানে গুরুত্বপূর্ণ গুলো পরে, তারপরে গুরুত্বপূর্ণ, সুন্দর করে। মানে রিভিশনও তোমার জন্য ইজি হবে। স্যার এমসি গুলো করছে, এগুলো কি আমাদের বইয়ে থাকবে? হ্যাঁ হ্যাঁ থাকবে। হ্যাঁ হ্যাঁ, একটি বস্তুকে ভি নট আদি বেগে খাড়া উপরে দিয়ে নিচের কোন রাশিটি এর সর্বাধিক? আচ্ছা 9 নাম্বারটা উত্তর করছো তোমরা 9, তাহলে ভি নট স্কয়ার ডিভাইড বাই 2g। হ্যাঁ ভেরি ফাইন। আচ্ছা আচ্ছা, এটি বস্তু স্থির অবস্থা থেকে আছে। স্থির অবস্থা থেকে আছে মানে আর কোনো কথা নাই। ভি নট ইকুয়াল হচ্ছে 0, স্থির মানে 0। 4 মিটার পার সেকেন্ড সমতরণে, এটা 2 হওয়া উচিত। সমতরণ হচ্ছে এ, 6 সেকেন্ড পার বস্তুটির বেগ কত হবে? তাহলে ভি সমান হচ্ছে ভি নট প্লাস এটি, তাহলে 0 প্লাস এ হচ্ছে কত? 4, টি হচ্ছে 6, 4/4 হবে, 24 মিটার পার সেকেন্ড বেগ হবে 10। দেখি বলতে পারো কিনা 10 পার্স। হ্যাঁ আচ্ছা, একটি ক্রিকেট বলকে এত মিটার পার সেকেন্ড বেগে আছে, যা আছে সাথে সাথে ইয়া করো। ক্রিকেট বলকে এত বেগে না, এটা হচ্ছে ভি নট, নিক্ষেপ করলে কত সময় পর? টি, পূর্বের অবস্থানে ফিরে আসবে। তাহলে টি দিয়ে করি আমরা 2 ভি নট ডিভাইড বাই জি। দেখি আগে 2 গুণন 49, 9.8, তাহলে 49 দুগানি কত হয় রে? 49 দুগানি 98, 10 সেকেন্ড। তাহলে পূর্বের অবস্থানে ফিরে আসবে, পূর্বের অবস্থানে। দেখি 11 নাম্বারটা বলতে পারো কিনা? 11, 10 সেকেন্ড। হ্যাঁ ভেরি ভাই, 11 20 কান্নে মূর্খ, 10 সেকেন্ড। 11 হচ্ছে 10, টিশন 2 ভি নট বাই জি। নিচের কোনটি সুষম বেগে? অভিকর্ষ মুক্তভাবে পরন্ত বস্তুর বজ্রপাতের শব্দের বেগ, এটা কিন্তু হচ্ছে সুষম বেগের উদাহরণ। ফার্স্ট পড়ো, নিচের কোনটি সমতরণ গতি? নক্ষত্র থেকে আগত আলো দূর ছাদ থেকে অভিকর্ষ মুক্তভাবে পরন্ত বস্তু এটা সমতরণ, আর আলো সমবেগ, শব্দ সমবেগ। হ্যাঁ এগুলো ভালো করে খেয়াল রাখবে। পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে কি বলে? পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতি। তাহলে পরম আছে এর সাপেক্ষে, বলো দেখি 14 নাম্বারটা উত্তর করো। অনেকেই 14তে, তাহলে এটা পরম স্থিতি পরম গতি, ঠিক না?
পরম গতি। যে বস্তু সর্বদা সমান সময় সমান দূরত্বে চলে তার 15 নম্বরটা সমান সময় সমান দূরত্বে চলে 15 চলে তার কি হয়? ত্বরণ হয় না। তার ত্বরণ হয় না। সমান সময় সমান দূরত্বে চলে তার ত্বরণ হয় না। কেন ত্বরণ হবে? কারণ বেগ সমবেগ, বেগের পরিবর্তন নাই, স্মরণ পাওয়া যায় না। এটা উত্তর করে 16 স্মরণ পাওয়া যায়। আচ্ছা তাহলে ফার্স্ট পড়ো। আচ্ছা এই ক্লাসটা আমরা কয়েক মিনিটের মধ্যে শেষ করার পরে তোমাদের কিন্তু ঠিক 7টা থেকে 7:30 আবার আরেকটা ক্লাস আছে। আজকে ক্লাস হবে 5টা, তার মধ্যে এটা দ্বিতীয় চলতেছে। 7টা থেকে 7:30 একটা হবে ইনশাল্লাহ। ওইখানে আমরা পড়বো হচ্ছে পড়বো, ওটাকে কি বলে, বায়োলজি পড়বো। ঠিক আছে, ওকে, বায়োলজি এবং কেমিস্ট্রি। আবার তারপরে হচ্ছে 8টায় পড়বো হচ্ছে কেমিস্ট্রি, এখানে জৈব রসায়ন থাকবে। আবার হচ্ছে 9টায় থাকবে হচ্ছে ইংলিশ, বাংলাদেশ এবং আন্তর্জাতিক। বুঝতেছো? সব খালি পড়ার মধ্যে। মাঝখানে এই যে প্র্যাকটিস করলা, যেখানে ডিস্টার্ব সেটা আবার বই খুলে দেখে ফেললা। কোনো টাইম লস করা যাবে না, খালি পড়ার মধ্যে প্রত্যেকটা মুহূর্ত নিজেকে হচ্ছে আপগ্রেড করো যে হ্যাঁ কিভাবে আমরা কারেক্ট করতে পারি আরো জিনিসটা। আচ্ছা 16 নম্বর বেগ সময়। বেগ বাই সময় হচ্ছে ত্বরণ, স্মরণ বলছে। ত্বরণ সময় না, এটা তো হবে না। বেগ সময় লেখচিত্রের নিচের ক্ষেত্রফল থেকে, হ্যাঁ ক্ষেত্রফল, ঠিক আছে। সি নাম্বারটা দূরত্ব বনাম সময় লেখচিত্রের ঢাল। দূরত্ব বাই সময়, তাহলে দূরত্বকে সময় দিয়ে যদি ভাগ করো কি হবে? দূরত্ব বাই সময় কিন্তু সবসময় খেলা হবে, এটা দ্রুতি হবে। আর স্মরণ বাই সময় হলে এটা বেগ হবে, তাহলে এটা দ্রুতি। 17 বি। বুঝতেছো আমার কথা? ওকে। আচ্ছা স্থির অবস্থান থেকে সমান্তরালে চলমান বস্তু অতিক্রান্ত দূরত্ব, সময় দূরত্ব এস সমানুপাতিক হচ্ছে ভি নট টি প্লাস মাইনাস হাফ এ টি স্কয়ার। তাহলে এস সমানুপাতিক হচ্ছে টি স্কয়ার, বর্গের সমানুপাতিক। ওকে, দেখি আবার এগুলো পরীক্ষার হলে। ত্বরণকে সময় হিসেবে কতবার সমাকলন করলে অবস্থান ভেক্টর পাওয়া যাবে? ত্বরণ থেকে পাবো হচ্ছে বেগ, বেগ থেকে পাবো অবস্থান ভেক্টর। 2বার পাইলে সমাকলন করলে 2বার পাবো হচ্ছে অবস্থান ভেক্টর। বুঝতেছো? শূন্য আদিবেগ সমতানে গতিশীল কোনো কণার বেগ সময় লেখটি সরল লেখা হবে। লেখটির বৈশিষ্ট্য হলো, হ্যাঁ বলো দেখি। 20 নম্বরটা দেখো, শূন্য আদিবেগ। আদিবেগ যদি শূন্য থাকে কোনো কণার বেগ সময় লেখা যেতে হবে, তাহলে মূল বিন্দুগামী সরল লেখা হবে। বাস, শূন্য আদিবেগ যেহেতু মূল বিন্দুগামী সরল লেখা। তির্যকভাবে প্রকৃত বস্তুর গতি কিরূপ বলো দেখি। 21 নম্বর একমাত্রিক না, একমাত্রিক অসমতরণ, একমাত্রিক সমতরণ, দ্বিমাত্রিক নিক্ষিপ্ত বস্তুর গতি। এটা হচ্ছে দ্বিমাত্রিক সমতরণ সম্পন্ন প্রক্ষেপণ, দ্বিমাত্রিক সমতরণ সম্পন্ন। বুঝতেছো আমার কথা? মাথা আসতেছে তো? কত কোণে নিক্ষেপ হলে একটি প্রাসে আণবিক পাল্লা তার সর্বাধিক উচ্চতার সমান হবে? আজ এটা করার দিকে অনেকে ভুল করবে, এই জন্য এটা করতে হবে। 22 নম্বরটা উত্তর করো। অনেকে ভুল করবা, দেখি তোমরা কিরকম উত্তর দিচ্ছ। 22 ভালো লাগতেছে না? তাহলে 75টা আর এই যার কয়েকটা বললে আমাদের 2-3টা হলে 150 হয়ে গেল কিন্তু ইনশাল্লাহ। আজকে আমাদের টার্গেট আছে 350 পর্যন্ত আমরা পড়বো ইনশাল্লাহ। গতকালকে 300 প্লাস 5-7-10টা পড়ছি, আজকে 350। মানে প্রতিদিন 300-350 করে এমসিকিউ আমরা পড়বো ইনশাল্লাহ, এবং সব সাবজেক্ট মিলে। হ্যাঁ বুঝতে পারছো? 22 নম্বর এই রিয়াদুল মোস্তফা রিজভি, মায়ের একটাও কিন্তু হবে না একদম। কত কোণে নিক্ষেপ করলে প্রাসের আণবিক পাল্লা তার সর্বাধিক উচ্চতা সমান হবে? এটা হচ্ছে আণবিক পাল্লায় সর্বাধিক উচ্চতা হচ্ছে আর। তাহলে হার 76 ডিগ্রি বলছিলাম, 76 টাকায় বা 15.79 ডিগ্রি অথবা 16 ডিগ্রি। আর ওর কমেন্টসটা কেন জানি আমার এখানে দেখাচ্ছে আবার ভালো করে, মানে কমেন্টস কত শতক সবগুলো পড়ে না চোখে, ওটা কেন জানি পড়তেছে। তাহলে 45 ডিগ্রি তো ওইটা ছিল কি, কত কোণে নিক্ষেপ করলে পাল্লা সর্বাধিক হবে। আর এখানে বলছে আণবিক পাল্লা সর্বাধিক উচ্চতার সমান হবে। 22 হচ্ছে ডি নাম্বারটা উত্তর, সর্বোচ্চ উচ্চতার সমান হবে। হ্যাঁ হ্যাঁ 76 বা 57, হ্যাঁ এরকম 57-79 যেটা। বুঝছো না? ও ভালো, কিন্তু ও মেডিজিনিয়াসে ভালো রেজাল্ট করছে, ভালো 11-12 চান্স পাবে ইনশাল্লাহ, আশা করছি ইনশাল্লাহ। একটি বল 19.6 মিটার/সেকেন্ড গতিতে সোজা উপরের দিকে সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাতে পারবে? একটি বল, মানে কেন আমি বলি যে তোমরা অনেক সময় খুব সহজ প্রশ্ন পেয়ে না করো, মানে গা হেলায় দেয়, এত সহজ তেমনি পাবো। হেলায় দিয়ে লাস্টে দেখবা যে ভিতরে মেডিকেলের পর্যন্ত ভিতরে প্যাচ থাকে একটু, এটা সাবধান, ছোট্ট প্যাচ। তো তোমার মনে হবে এটা এই যে শেষ, এরকম কিন্তু 5-7টা করলে কিন্তু রেজাল্ট অনেক প্লাস মাইনাস হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ তাহলে এটা ইনশাল্লাহ এটা ভালো করে খেয়াল রাখবা। আচ্ছা এটি সর্বোচ্চ কথা, তাহলে একটি বল এত গতি, তাহলে ভি নট
সর্বোচ্চ কত উচ্চতায়, তাহলে এই সমান হচ্ছে ভি নট স্কয়ার ডিভাইড বাই 2g। তাহলে 19.6 গুণন 19.6 2 গুণন 9.8 19.6 হবে, দেখে আছে এরকম 19.6 মিটার। কৌণিক বেগের মাত্রা কোনটা? 24 পার টি, শুধু এইটা এই নাম্বারটা, এটা বোঝাই যাচ্ছে। আর একটা করবো আমরা, তাহলে শেষ। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত অবস্থায় নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ, বেগ হচ্ছে সময়ের, ভি সমানুপাতিক হচ্ছে টি, সময়ের হচ্ছে সমানুপাতিক, ঠিক না? ভি সমানুপাতিক হচ্ছে টি। তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা, এটা ফিজিক্সের একটু টাইম বেশি লাগতেছে, মানে সলভ করতে হয় তো এই জন্য টাইমটা 10 মিনিট আমাদের টাইম বেশি লেগেছে। হ্যাঁ আচ্ছা, তাহলে হচ্ছে যে আল্লাহর রহমতে এই যেই জায়গায় ডিস্টার্ব সেটা লিখে রাখো, সেটা হচ্ছে সলভ করো। এবং এই সলভ করতে গিয়ে যেখানে ডিস্টার্ব সামারি থেকে দেখে ফেলো, বুক মার্কিং থেকে দেখো, তারপর বই থেকে দেখে ফেলো, ওইটা হচ্ছে নোট ডাউন করে ফেলো, তাহলে ইনশাল্লাহ অসাধারণ হবে। ঠিক 7টায় কিন্তু মানে রেগুলার সলভ এন্ড সাকসিডের যে 4টা ক্লাস, এর সাথে এক্সট্রা আরেকটা ক্লাস আছে আজকে। ঠিক কয়টায়? 7টায়, 7 PM। তার মানে 7টা থেকে 7:30 আধা ঘন্টা আমরা পড়বো। হ্যাঁ, এশার নামাজ কয়টায় একটু কমেন্টস করো তো, জাস্ট খালি একটু, মানে সামনে টাইমের আমি যদি একটু ছোটখাটো একটু চেঞ্জ আনি। এশার নামাজটা কয়টায় জামাত একটু জাস্ট খালি বলবো, তাইলে আমি বুঝতে পারবো। 30 সেকেন্ড, ঠিক আছে? হ্যাঁ, যে প্রশ্নগুলো আচ্ছা, যে প্রশ্নগুলো সলভ করতে সময় লাগে, সেগুলো তুমি কি মেডিকেলে আসলে তুমি করতে পারবা? মানে তুমি না, কেউ পারবে? টাইম তো এটা 8টা সোয়া 7টা, আচ্ছা সোয়া 7টা আছে। আরে এশার নামাজে জামা 8:30 মনে হয় না রিয়াদ? 7:30 হইতে পারে। 8:30 বাংলাদেশের কোন জায়গায়? একটু আমি শুনি, আমি জানি না এক্স্যাক্টলি। 7:30 হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 7:30, হ্যাঁ সেটাই, 7:30 থেকে, ঠিক আছে। তাহলে 7টা থেকে 7:30 আমরা পড়তে পারবো। স্যার আমি ডাইজেস্ট, প্র্যাকটিস বুক, প্রশ্ন ব্যাংক পড়ে আমি বই পড়তে হবে, রাজিয়া সুলতানা মাস্ট, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আচ্ছা, সোয়া 7টায় হলো, 7:30 ধরে আমরা হিসাব করছি, 7টায় আমরা পেজ দিয়ে লাইভে আসবো। হ্যাঁ, এসব নামাজ জামাত হচ্ছে সোয়া 7টা, আসলে মুশকিল, কিন্তু আমাদের হ্যাঁ 7টা থেকে আমরা পড়বো, 7টা থেকে 7:30, আর 8টার সময় তো আবার আছে আজকে আরো, তার মানে পেজে 3টা ক্লাস আছে, ঠিক আছে? তাহলে আপনাদের দাগানো সব লাইন অবশ্যই, এবং এগুলো থেকেই থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবা। আসসালামু আলাইকুম।